ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের বরণে সেজেছে পাহাড়ি শহর রাঙামাটি ও বান্দরবান। হোটেল মোটেল থেকে শুরু করে রিসোর্ট ও হাউসবোটগুলোতে শুরু হয়েছে আগাম বুকিং। পাহাড়ের বর্তমান শান্ত পরিস্থিতিতে এবার রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সবুজ পাহাড়, নীল জলরাশি আর অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে পর্যটকরা বেছে নিচ্ছেন কাপ্তাই হ্রদ ও এর আশপাশের মনোরম পরিবেশ। বৈশ্বিক জ্বালানি সংকট সহ নানা কারণে দীর্ঘদিন পর্যটক ঘরা থাকলেও এবারের ঈদুল আজহা ঘিরে নতুন স্বপ্ন দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। আমরা পর্যটকদের সেবা দেওয়ার জন্য হোটেল রাঙামাটি আবাসিক হোটেল কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করতেছি মোটামুটি বিপুল সংখ্যক পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসবেন। তো আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। 30% বা 40% এরকম তার একটা বুকিং হচ্ছে, কিন্তু আরো 5 দিন বাকি আছে। আমরা চাই যে এই টাইমের মধ্যে আমরা ভালো একটা সাড়া পাবো। সূর্যাস্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সুবলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক ও সাজেক ভ্যালিতে পর্যটকদের পদচারণায় মুখর হওয়ার অপেক্ষায় স্থানীয়রা। ইতোমধ্যে অর্ধেক রুম বুকিং হয়ে গেছে। আমরা মনে করি এই বছর সর্বোচ্চ রেকর্ড রাঙামাটিতে পর্যটক আছে। এক্ষেত্রে আমাদের যারা এই ট্যুরিজম নিয়ে ব্যবসা করে তারা লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারে। অন্যদিকে পাহাড় আর ঝর্ণার অপরূপ সৌন্দর্য নিয়ে পর্যটকদের অপেক্ষায় বান্দরবানও। মেঘলা, নীলাচল, নীলগিরি কিংবা প্রান্তিক লেক সবখানেই এখন শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ঈদুল আজহা যে গেস্ট গুলো আসে তাদেরকেও সুন্দর সুশৃঙ্খল সেবা দিতে পারে। যেটুকু পর্যন্ত আমাদের সাধ্যমতো গোছাটোছে আমরা রাখছি, পর্যটকরা কিন্তু আসলে আমরা বরণ করব। খুব বেশি এখনো বুকিং পড়েনি, তবে কিছুদিনের মধ্যে আরো বুকিং পাবো বলে আশা রাখছি। আমরা আশা করতেছি ভালো একটা সেল হবে এই ঈদ উপলক্ষে। পর্যটকদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাদের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ জেলা পুলিশ এবং সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছেন, সাথে তাদের বিভাগ থেকে গাড়ির ব্যবস্থাপনা এবং পর্যটকরা যে সকল স্থানে ভিজিট করবেন সে সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। বান্দরবান ও রাঙামাটির প্রায় 20,000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।